কালকে ঠিক 12টায় আপুকে সবাই গ্রুপ কল দিয়ে বার্থডে উইশ করেছিল। এখানে আব্বু, রেশমামু, মামুনি মিলে আপুকে উইশ করছিল, আর এখানে কিন্তু সায়রাও এবার আপুকে উইশ করছিল। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। গাইজ, আপনারা ভাবছেন যে এতক্ষণ ধরে এগুলো কি হচ্ছে। গাইজ, আসলে কি বলবো, সাদিয়া আপু হলো ওই রুমে, এটার জন্য আমি একটু আস্তে আস্তে কথা বলতেছি। আজকে হলো ওর বার্থডে, অ্যান্ড আমরা কালকের থেকেই এই প্ল্যানটা করে রাখছিলাম যে আজকে ওকে বার্থডে সারপ্রাইজ দিব। সেটার জন্য সব আয়োজন করতেছি। অ্যান্ড ওকে আমরা বলছি যে আব্বুর একটা গেস্ট আসতেছে, তো এটার জন্য আমরা এই খাবারগুলো রান্না করতেছি। বাট আসলে কিন্তু এটা না, আসলে ওর বার্থডের জন্য এটা করতেছি। অ্যান্ড আমরা খুবই ভয় ভয় করতেছি, কাজ ওই যে চালাক, ওই যদি একবার বুঝে যায় তাহলে একদম সারপ্রাইজ গেই পানি নেই। এর জন্য অনেক ভয় ভয় করতেছি। তো কোনো কথা না কোনো কিছু না বুঝে, আর কালকের থেকেই আমরা এই প্ল্যানটা করতেছি আর কি। সো আপনারা দেখেন কি হয় আগে। হ্যালো গাইস, তো এখন হচ্ছে আমি সুবানার স্কুলে, আমার স্কুলে যাচ্ছি আমি, ওর স্কুলের পর আমি যাবো এক্সাম দিতে। আর আমি আমার স্কুল থেকে ডাইরেক্ট ওর কলেজে যাবো, আমার যেখানে সিট পড়েছে সেখানে যাবো। অ্যান্ড এটার কারণ কি? ওর বার্থডে। ইয়েস, আজকে আমার বার্থডে, তো এই কারণে আমরা না, আমি তো যাবোই, অবশ্যই আমি যাব। দেন ও আসবে। আমি ফার্স্ট পরীক্ষা থেকে ওর ওই সেন্টারটাতে যেতে যাচ্ছি, বাট সুযোগ হচ্ছিল না, বাট এখন যাব। আমি তো সুবানা, ভালো মতো ক্লাস করো। এখন বুড়ি হয়ে যাচ্ছি আস্তে আস্তে। সিরিয়াসলি? আমার জন্য তো বুড়ি না, ওই আই এম অনলি 19 নাও। এখন আমি আমার এক্সাম হলে এসে পড়েছি, আর এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড আসাদের আম্মু আর আন্টি মিলে এখানে বসে বসে গল্প করছিল। এখানে আমার বেস্ট ফ্রেন্ড আসাদ আসছে। আমি জানতাম না ও আমার জন্য চকলেট নিয়ে আসছিল আমার বার্থডে উপলক্ষে। ও আমাকে যখন চকলেটটা দিচ্ছিল আমি সেটা ভিডিও করছি, অ্যান্ড ও লজ্জা পেয়ে গেছিলো ভিডিওর কারণে। পরে ও আমাকে বলছিল যে আমার বার্থডে, তো ওকে ট্রিট দিব কবে। আমি বললাম যে এক্সাম তো চলছে এখন, সো এক্সামটা শেষ হোক, দেন তোমাকে আমি আমার বার্থডে ট্রিট দিব। এই ট্রিটটা আমার দিক থেকে তোমার পাওনা থাকলো। অ্যান্ড ও আমার জন্য আমার ফেভারিট কিটক্যাট চকলেট নিয়ে আসছিল। এখানে আম্মু আমার বাকি ফ্রেন্ডসদের আম্মুর সাথে বসে কথা বলছে। হ্যালো গাইস, এখন আমি এসে পড়েছি সাদিয়াপুর সেন্টারে, আর ও এখনো বের হয়নি, হয়তো বা একটু লেট হচ্ছে ওর। আর আমাকে দেখতে অনেক খারাপ লাগছে। এটা হলো না, এটা হলো আমার বেস্ট ফ্রেন্ড। এটা হলো যাও যাও যাও, আচ্ছা ঠিক আছে। এটা হলো আমার বেস্ট, আমার বোনের বেস্ট ফ্রেন্ড।
গিফটটা মামুনি আমাকে দিয়েছে আমার বার্থডে উপলক্ষে। আমাকে মামুনি কলেজে যে সারপ্রাইজ দিয়েছে, আমি এক্সাম দিয়ে বের হয়েছি, আমি জানতাম না যে মামুনি যাবে, তো কখন দিয়েছিল তখন আর খুলে দেখতে পারিনি, এখন খুলে দেখছি যে গিফটটা কি আছে ভিতরে। কি ড্রেস দিয়েছে আমাকে মামুনি। মামুনি দুইটা একরকম ড্রেস, সেম ড্রেস দুইটা। আরে জন্মদিন কি তোমার একা? সুবহানাল্লাহ তো। সত্যি? হ্যাঁ, একটা Thank you, তোমার একটা মামুনি। সুবহানাল্লাহ। একটা আমার ড্রেস, একটা সুবহানার ড্রেস, ম্যাচিং ম্যাচিং, আমরা দুজন ম্যাচিং করে পরবো। দেখি এদিকে রাখো ড্রেস দুইটা, এই যে বেড়ে রাখো। একটা বের করো। হ্যাঁ হ্যাঁ, একটা খুলে দেখো। দাঁড়াও। তোমার নেই, তোমার জন্মদিন না তো। ওদের। ওয়াও, মাশাআল্লাহ, অনেক সুন্দর। ড্রেসটা অনেক সুন্দর। দেখো জিরা দিয়ে প্যান্ট ছোট করে দাও। 2 পিস। এটা প্যান্ট, নিচে and এটার উপরে টপ। অনেক সুন্দর। আমি অনেক সুন্দর। আমার অনেক পছন্দ হয়েছে, কালারটা মাল্টি কালার, অনেক সুন্দর। রোজ ব্লু মানে একটা কালার এটা। আমার অনেক পছন্দ হয়েছে। থ্যাংক ইউ মামুনি। থ্যাংক ইউ ভালো মামুনি। লেগেছে? অনেক পছন্দ লেগেছে। হয়েছে, অনেক সুন্দর। লেটেস্ট ড্রেস এটা। ফার্স্টে মামুনি আমার কলেজে যে আমাকে সারপ্রাইজ দিয়েছে, দেন ওরা কেক এনে লুকিয়ে রেখেছিল আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য, অ্যান্ড এগুলো সবই আমার ছোটো বোন সুভানার প্ল্যান ছিল। আমি তো আমার এক্সামের কারণে মানে প্রচুর টেনশনে ছিলাম, অ্যান্ড ওরা এখানে আমার ছোটো বোন এখানে সব প্ল্যান করে রেখেছে। আমি এক্সপেক্ট করিনি ওরা আমাকে সারপ্রাইজ করবে, এভাবে এত সুন্দর করে আমার বার্থডেটা সেলিব্রেট করবে।